বড় অপুরা আমাদের ধরে মারছে, আমাদের চুল ধরে টানছে, আমরা কিচ্ছু বলিনি। এমন চলতে থাকলে আমরা বেতন দেওয়া বন্ধ করে দিব। আমাদেরই যদি জায়গা না হয় তাহলে কলেজ এখানে কেমনে বললেন, আপনারাই বলেন। বাণিজ্য করছে এর আগে যারা কমিটি ছিল তারা আমরা যেটা শুনছি সেটা হলো ফ্যাসিবাদী কমিটি ছিল। তার কারণে এক একটা কলেজের স্যারের কাছ থেকে প্রায় 8 লাখ 12 লাখ টাকা করে তারা উপার্জন করছে, কিন্তু সেটার কারণও হতে পারে। আর আমি চাচ্ছি যে যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য কলেজটা অন্য কোথাও যদি সরকারিভাবে যদি অনুদান পায়, যদি কলেজটা অন্য কোথাও নিয়ে যেতে পারে। কিন্তু আমি স্কুলেদের বাচ্চা, যেহেতু আমার বাচ্চা পড়ে স্কুলে, সেহেতু আমি আমার বাচ্চার ভবিষ্যৎ ভালো রাখার জন্য, পড়াশোনার পাঠদান ভালো হওয়ার জন্য আমি চাবো এখানে কলেজটা না থাকা। আমাদের স্কুলে বাচ্চাদের কমন রুম নাই। আমাদের আসলে একটা কমন রুমের খুব দরকার। বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় তখন বাচ্চাদের একটা বেডের দরকার, একটা কমন রুমের দরকার। আসলে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে একটা কমন রুম আমাদের এখানে অত্যন্ত দরকার। তারপর কলেজের দাবি, কলেজের ক্যাম্পাস নাই, লাইব্রেরি নাই। কলেজের জন্য মাত্র মনে হয় যে 2টা রুম আছে। আর হ্যাঁ, মাত্র 2টা রুম আছে। এই 2টা রুমের আসলে কলেজের 72 জন মনে হয় ভর্তি হয়েছে। তো 72 জন যখন ভর্তি হয়েছে, মাত্র 2টা রুম, কনজাস্টেড। আর বাচ্চাদের 65 জন, এক একজন 65 থেকে 75 জন এক একটা ক্লাসে বাচ্চারা, স্কুলের বাচ্চারা। এখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা, 4টা ফ্যান আসলে বাচ্চাদের হয় না, গরমের মধ্যে অনেক সমস্যা হয়ে যায়। তো এখানে আসলে অনেক বাচ্চারা আসলে ক্লাস করতে চায় না, এক্সট্রা করে ফ্যান নিয়ে আসে। তো এতে যেহেতু কলেজে মানে স্কুলেই পর্যাপ্ত আমাদের রুম নাই, সেহেতু কলেজটা এখানে একেবারে প্রয়োজন নাই। আর সেকেন্ড আরেকটা কথা যে কলেজের যে বেতনটা, সেই বেতনটা আমাদের আমরা যে স্কুলের যে শাখা থেকে, সেই শাখা থেকে আমরাই গার্জিয়ানরা কলেজের বেতনটা দিই। এটা আমাদের জন্য অনেক বার্ডেন। এটা সেজন্য আমরা আসলে কলেজটা চাচ্ছি। আমরা কলেজ চাচ্ছি না, কারণ আমি রবিবারে কলেজের ভবনে গেছিলাম, আমাকে আপুরা যাইতে দেয়নি, বলছে তুমি এখানে কি করতেছো। আমার ফ্রেন্ডের ওই পাশ থেকে আমাদের পুরাতন ভবনে দিয়ে পাঠাইছে। আর কলেজের আপুরা আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাদের ওই পাশে যেতে দেয় না। পরে হিন্দু ধর্মরা যে ক্লাস করবে, ওদের রুম নাই, তো ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ক্লাস করে। এটা কেন হবে? কলেজে কেন আমাদের যেতে দিবে না? আর আমাদের কেন রুম নাই? আমাদের ওয়াশরুম অনেক নোংরা বলতে অনেক, সাবান থাকে না, বেসিং নষ্ট, ওয়াশরুমের দরজা ভাঙা। প্লাস মনে করেন আমরা যে ওই সাইডে আমাদের যেতে দেয় না, এটা মেইন পয়েন্ট। আর আমাদের তো মানে মাঠ, যে আমরা যে স্টুডেন্ট ডে শিফটের, মর্নিং শিফটের, আমাদের তো মাঠটা তো অনেক ছোট, আমাদের তো ওখানে হয় না। আর কলেজ এখানে কেন হবে? তাইলে আমাদেরই যদি জায়গা না হয় তাহলে কলেজ এখানে কেমনে বললেন, আপনারাই বলেন। আমাদের একটা কমন রুম প্রয়োজন অনেক বেশি, আমাদের তো কমন রুম নাই। আমরা তো স্কুলের স্টুডেন্ট, আমরা তো পুরো স্কুলে ঘুরবো, সেটা আমাদের যাইতে দেয় না। জাস্ট বলবে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এই পাশে কেন আসো। অথচ প্রত্যেক বছর আমাদের মতো আমরা প্রাথমিক মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য কিন্তু ওরা থাকতে পারতেছে, মানে আমাদের টাকাই তো ওরা চলতেছে। এক বছরে ওদের জন্য আমাদের 19 লক্ষ টাকা আমাদের ব্যয় করতে হয়েছে। তাহলে কাদের জন্য এই স্কুল করা হয়েছে? আমাদের জন্য না, ওদের জন্য। ওরা নিজেদের টাকায় চলুক, এমন চলতে থাকলে আমরা বেতন দেওয়া বন্ধ করে দিব। আর স্কুল থেকে যখন গতবার আন্দোলন করা হয়েছিল, অনেক বড় আপুদের কিছু বলা হয়নি, বড় আপুরা আমাদের ধরে মারছে, আমাদের চুল ধরে টানছে, আমরা কিচ্ছু বলিনি। জায়গা নিয়েও তো সমস্যা হচ্ছে। হিন্দুরা যখন ক্লাস করতে চাচ্ছে, ওই ক্লাস এখন আপুরা করতে দিবে না, আমাদের ওই পাশে যাইতেও দেয় না, কোনো ক্লাস করতে দিবে না, স্যার ম্যামদের সাথেও লাগছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে কলেজের জন্য সবাই দাবি তোলে, কিন্তু এখানে কিন্তু ভিন্ন রকম একটি চিত্র আমরা দেখলাম যে কলেজ চান না তারা, এবং তারা কলেজ না চাওয়ার কারণেই কিন্তু তাদের দাবিগুলো তুলছে। তারা যে দাবি বিষয়টি বলছেন যে তাদের এখানে জায়গার সংকটের কারণে তারা অন্য স্কুলের শিক্ষার্থী যারা রয়েছেন তারাই কিন্তু এখানে ভালোভাবে ক্লাস করতে পারে না, যে কারণে তারা এখানে কলেজের যে বিষয়টি রয়েছে, কলেজ এখান থেকে তুলে নিতে হবে এমন দাবি তারা করছে।